বাংলাদেশে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ভবন আছে, নাম আছে, অনুমোদন আছে, কিন্তু শিক্ষার্থী নেই। আর এমন একটা দুইটা প্রতিষ্ঠান না, দেশে এমন 621টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বলছে এই প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষার্থী ভর্তি আপাতত বন্ধ। শুধু তাই নয়, কেন তাদের পাঠদানের অনুমোদন বাতিল করা হবে না সেটাও জানতে চাওয়া হয়েছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠান মানে শুধু একটা সাইনবোর্ড, কয়েকটা রুম আর একটা অনুমোদন পত্র না। সেখানে শিক্ষার্থী থাকবে, শিক্ষক থাকবে, ক্লাস হবে, ব্যবহারিক শিক্ষা হবে, সব মিলে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে যদি শিক্ষার্থী না থাকে তাহলে প্রশ্ন উঠবেই, প্রতিষ্ঠান আসলে চলছে কিভাবে। এই 621টি প্রতিষ্ঠানের মধ্যে 443টি এসএসসি ভোকেশনাল আর 178টি দাখিল ভোকেশনাল প্রতিষ্ঠান। আর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী 2026-27 শিক্ষাবর্ষে এসব প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। অর্থাৎ এবার সেখানে নতুন শিক্ষার্থী ভর্তি কমানোর সুযোগ নেই। কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে মূলত বলেছে, আপনারা ব্যাখ্যা দিন কেন আপনাদের পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না। এটি একটি শোকজ বা কারণ দর্শানোর নোটিশ। অর্থাৎ বোর্ড এখনো বলছে না যে 621টি প্রতিষ্ঠানের অনুমোদন নিশ্চিতভাবেই বাতিল হয়ে গেছে, বরং প্রতিষ্ঠানগুলোকে নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেয়া হচ্ছে। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আগের নোটিশের পর কিছু প্রতিষ্ঠান জবাব দিয়েছে, কিন্তু কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে যথাযথভাবে জবাব দেয়নি। তাই তাদের আবার 7 কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলো প্রতিষ্ঠানের শিক্ষার্থী যাচ্ছে না কেন? এর একটা নির্দিষ্ট কারণ এই নোটিশে বলা হয়নি। তবে বিষয়টা শুধু ছাত্র কমে যাওয়ার গল্প হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা যাবে না। কারণ কারিগরি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা সাধারণত একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে দেখে, এই প্রতিষ্ঠান থেকে আমি আসলে কি শিখবো। ল্যাব আছে কিনা, ব্যবহারিক ক্লাস হয় কিনা, দক্ষ শিক্ষক আছেন কিনা, সার্টিফিকেটের মূল্য আছে কিনা, পাশ করার পর চাকরি বা দক্ষতা অর্জনের সুযোগ কেমন, এসব প্রশ্ন এখন অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে কারিগরি শিক্ষার মূল শক্তি হলো হাতে কলমে শেখানো। ধরুন একটা প্রতিষ্ঠানে কম্পিউটার ট্রেড আছে কিন্তু পর্যাপ্ত কম্পিউটার নেই, ইলেকট্রিক্যাল ট্রেড আছে কিন্তু ব্যবহারিক কাজ শেখানোর ব্যবস্থা নেই, অথবা শিক্ষক আছেন কিন্তু নিয়মিত ক্লাস হচ্ছে না। তাহলে কাগজে কলমে প্রতিষ্ঠান থাকলেও বাস্তবে একজন শিক্ষার্থী সেখানে কতটা দক্ষ হয়ে বের হবে, সেটাই বড় প্রশ্ন। আর এই কারণেই বিষয়টা শুধু 621টি প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো কারিগরি শিক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। কারণ একটা দেশ যখন চাকরির বাজারে দক্ষ মানুষ তৈরি করতে চায়, তখন শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি যথেষ্ট নয়। প্রয়োজন দক্ষ টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, মেকানিক, কম্পিউটার অপারেটর, ডিজাইনার, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত কর্মী, অর্থাৎ কাজ জানে এমন মানুষ। তাই কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান যদি বাস্তবে সক্রিয় না থাকে, তাহলে সেটা শুধু একটা প্রতিষ্ঠানের সমস্যা নয়, এর প্রভাব পড়তে পারে দক্ষ জনবল তৈরির পুরো প্রক্রিয়ায়। এখন বোর্ডের সামনে মূল কাজ হবে কে সত্যি প্রতিষ্ঠান চালানোর যোগ্যতা রাখে আর কে শুধু অনুমোদন নিয়ে বসে আছে, সেটা পরিষ্কারভাবে যাচাই করা। কারণ নীতিমালা অনুযায়ী একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অবকাঠামো, শিক্ষক এবং প্রয়োজনীয় শিক্ষার্থী সহ নির্ধারিত শর্ত পূরণ করার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। শর্ত পূরণে ব্যর্থ হলে অনুমোদন বাতিলের সুযোগ রয়েছে। আর এখানেই এই সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা আছে। ভর্তি বন্ধ করা যদি শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত হয়, তাহলে লাভ সীমিত। কিন্তু এর সঙ্গে যদি নিয়মিত পরিদর্শন হয়, শিক্ষকের মান যাচাই হয়, ল্যাব ওয়ার্কশপ দেখা হয়, শিক্ষার্থীরা সত্যি ক্লাস করছে কিনা দেখা হয়, তাহলে কারিগরি শিক্ষার মান নিয়ন্ত্রণে এটা বড় পদক্ষেপ হতে পারে। কারণ দিনের শেষে একটা প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা প্রতিষ্ঠান কতগুলো সিট ভর্তি করেছে সেটা নয়, সেখান থেকে কতজন শিক্ষার্থী সত্যিকারের দক্ষ হয়ে বের হচ্ছে। আর 621টি প্রতিষ্ঠানকে ঘিরে এই সিদ্ধান্ত সম্ভবত সেই জায়গাতেই একটা বার্তা দিচ্ছে, শুধু অনুমোদন থাকলেই প্রতিষ্ঠান চালানো যাবে না। শিক্ষার্থী থাকতে হবে, শিক্ষক থাকতে হবে, অবকাঠামো থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা, শিক্ষা কার্যক্রম বাস্তবে থাকতে হবে। তবে এখনই বলা যাবে না যে 621টি প্রতিষ্ঠানের সবগুলোর অনুমোদন বাতিল হয়ে যাচ্ছে, কারণ তাদের ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে এবং ব্যাখ্যা ও প্রয়োজনীয় যাচাইয়ের পরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাই সামনে নজর থাকবে একটা বিষয়, এই 621টির মধ্যে কতগুলো প্রতিষ্ঠান নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারবে আর কতগুলোর পাঠদানের অনুমোদন শেষ পর্যন্ত সত্যিই বাতিল করা হয়। কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানের অস্তিত্ব শুধু ভবন আর অনুমোদন পত্রে নয়, সেখানে যদি শিক্ষার্থী না থাকে, ক্লাস না থাকে, দক্ষতা তৈরির সুযোগ না থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান আসলে কতটা কার্যকর, প্রশ্নটা সেখানেই।
আর কারিগরি শিক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আফরিন প্রিয়া, টাইমস 24।